মে মাসের প্রথম শুক্রবার চীনের পাঠানো একটি মহাকাশযানে চেপে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে পাকিস্তানের তৈরি প্রথম চান্দ্র উপগ্রহ আইকিউব কামার। সব ঠিকঠাক মতো চললে এই ভিডিও প্রকাশিত হবার আগেই পাকিস্তানি উপগ্রহটি চাঁদকে ঘিরে নিজস্ব কক্ষপথে আবর্তিত হওয়া শুরু করবে। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের জন্য এটি নিঃসন্দেহে অনন্য এক মাইলফলক। তবে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যমের খবর দেখে মনে হবে পাকিস্তান বুঝি ভারতের পর উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সরাসরি নিজেদের মহাকাশযানই অবতরণ করাতে যাচ্ছে। দৈনিক সমকাল ও যুগান্তরের মতো পত্রিকা থেকে শুরু করে ৭১ টিভি এবং চ্যানেল 24-এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোর অনলাইন পেজে পাকিস্তানের চন্দ্রযাত্রা বিষয়ক প্রতিবেদনে বিভ্রান্তিকর এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর কারণ কি স্রেফ ভিন্ন ভাষায় প্রকাশিত মূল প্রতিবেদনটির সঠিক অর্থ বোঝায় ব্যর্থতা, না অন্য কিছু? আপনার কি মনে হয় তা ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তবে তার আগে চলুন পাকিস্তানের ঐতিহাসিক ওই চন্দ্রযাত্রার প্রকৃত খবর এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যগুলোর বিস্তারিত জেনে আসি। মূল ঘটনার সারাংশ হচ্ছে, চীনের হাইনান দ্বীপে অবস্থিত ওয়েনচেং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মে মাসের ৩ তারিখ বাংলাদেশ সময় বিকাল ৩টা২৭ চীনা একটি মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চাংই-6 নামের সেই মহাকাশযানের কার্গো হিসেবে আছে পাকিস্তান, ইটালি ও ফ্রান্সের জাতীয় মহাকাশ সংস্থার পাশাপাশি ইউরোপিয়ান স্পেস এজেন্সির তৈরি একাধিক গবেষণা সামগ্রী, যার মধ্যে আইকিউব কামার নামক স্যাটেলাইটটি পাকিস্তানের তৈরি। কোনো দুর্ঘটনা না ঘটলে মে মাসের ৮ তারিখ নাগাদ স্যাটেলাইটটি চাঁদকে ঘিরে নিজস্ব কক্ষপথে আবর্তিত হওয়া শুরু করবে। দুটি অপটিক্যাল ক্যামেরাযুক্ত এই স্যাটেলাইট চাঁদের অন্ধকার পৃষ্ঠের ছবি সংগ্রহের পাশাপাশি চাঁদকে ঘিরে রাখা চৌম্বক বলয়টির সঠিক বিন্যাস নির্ণয়েরও চেষ্টা করবে। এর তুলনায় চীনের চাংই-6 মহাকাশযানটি কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। পাকিস্তানের স্যাটেলাইটটিকে মহাশূন্যে মোতায়েন করার পর চীনা মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি একটি স্থানে অবতরণ করবে। সেখানে টানা ৪৮ ঘন্টা ধরে চন্দ্রপৃষ্ঠ খনন করে ২ কেজি পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। তারপর উপযুক্ত সময়ে চাঁদ থেকে পৃথিবীর ফিরতি পথে যাত্রা শুরু করবে চাংই-6। আশা করা হচ্ছে জুন মাসের ২৫ তারিখ মঙ্গোলিয়ার কোনো বিরান এলাকায় মহাকাশযানটি ভূপৃষ্ঠে অবতরণ করবে। চীনের আয়োজিত এই চন্দ্র অভিযানের সারাংশ তো শুনলেন। এবারে চলুন অভিযানটি নিয়ে বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোয় তথ্যগত ভুলের নমুনা দেখে আসি। শুরুতেই জেনেছেন, এই চন্দ্র মিশন নিয়ে বাংলাদেশি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সবচেয়ে বড় ভুলটি ছিল পাকিস্তানের কোনো মহাকাশযান চাঁদে অবতরণের উদ্দেশ্যে যাত্রা করেনি। চীনের তৈরি ওই মহাকাশযানে স্রেফ একটি লুনার স্যাটেলাইট বা চান্দ্র উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। এটি এমনকি পূর্ণ শক্তির কোনো স্যাটেলাইটও না। সীমিত কার্যকারিতা বিশিষ্ট এই স্যাটেলাইটগুলো ন্যানো স্যাটেলাইট বা কিউবস্যাট নামেই বেশি পরিচিত, যে কারণে পাকিস্তানের পাঠানো স্যাটেলাইটটির নামেও কিউব শব্দটি ব্যবহার করেছেন এর নির্মাতারা। ২০১৯ সালে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল ৫ বছর পর তারা চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে চাংই-6 নামে একটি মহাকাশযান পাঠাতে যাচ্ছে, যার কার্গো হিসেবে আরও ১০ কেজির মতো সামগ্রী বহনের সুযোগ আছে বলেও জানায় তারা। এরপর ২০২২ সালে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রধান মিত্র দেশ পাকিস্তানকে এশিয়া প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশন চুক্তির আওতায় এই সুযোগ ব্যবহার করে তাদের একটি কৃত্রিম উপগ্রহ চাঁদে পাঠানোর পরামর্শ দেয় চীন। তবে শর্ত ছিল উপগ্রহটি নির্মাণের মূল দায়িত্ব পালন করতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, যার ধারাবাহিকতায় ইসলামাবাদের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং চীনের সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্মিলিত প্রয়াসে আইকিউব কামার নামক ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেন। ৭ কেজি ওজনের এই স্যাটেলাইটের নামে ব্যবহৃত কামার শব্দটির অর্থ চাঁদ। চাঁদের উদ্দেশ্যে পাকিস্তানের স্যাটেলাইট পাঠানোর প্রশংসায় তিলকে তাল বানানো গণমাধ্যমগুলোর মধ্যে ৭১ টিভির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ দেশের অনেকেই ৭১ টিভিকে বিভিন্নভাবে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে থাকেন। সেই হিসেবে তাদের অনলাইন প্রতিবেদনে অন্তত পাকিস্তানের একটি ন্যানো স্যাটেলাইটকে চাঁদে অবতরণযোগ্য মহাকাশযান হিসেবে বর্ণনা করার কোনো কারণ ছিল না। কিন্তু দেখা যাচ্ছে শুধু প্রতিবেদনেই না, তাদের শিরোনামও বলছে চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো
পেজগুলোর মধ্যে একই ভুল দেখা গেছে চ্যানেল 24-এর অনলাইন প্রতিবেদনেও। সেখানে আরও এক কাঠি এগিয়ে চাঁদে অবতরণ করতে যাওয়া সেই মহাকাশযানটিকে পাকিস্তানের পতাকা খচিত হিসেবে বর্ণনা করা হয়েছে। শুধু তাই না, স্যাটেলাইটের নামটিকে পুরো চন্দ্র অভিযানের নাম হিসেবেও ব্যবহার করেছে তারা। টেলিভিশন চ্যানেলের অনলাইন পেজগুলোর মতো হাস্যকর একাধিক ভুল করেছে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ 24। স্যাটেলাইটকে মহাকাশযানের পর্যায়ে উন্নীত করার গণভুলটা এদেরও শিরোনামেই স্থান পেয়েছে। তারপর তারা হিসেব করে জানিয়েও দিয়েছে, গত বছরের 23 আগস্ট ভারতের সফল চন্দ্র অভিযানের বছর না ঘুরতেই চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান। বাংলাতেও রেডিটের কনফিডেন্টলি ইনকারেক্ট সাবটির অস্তিত্ব থাকলে বাংলা নিউজ 24-এর এই কথা সেখানে শেয়ারের জোরালো দাবি রাখত। সঠিক তথ্যটা হলো, ভারত তাদের প্রথম চন্দ্র অভিযানটি পরিচালনা করেছিল 2008 সালে। চন্দ্রায়ন 1 নামের সেই অভিযানে ভারত চাঁদের উদ্দেশ্যে একটি স্যাটেলাইট এবং একটি ইম্প্যাক্টর পাঠিয়েছিল। ইম্প্যাক্টর যন্ত্রটিকে ওই বছর নভেম্বর মাসের 14 তারিখ চন্দ্রপৃষ্ঠে নিয়ন্ত্রিত উপায়ে বিধ্বস্ত করা হয়েছিল। শুধু তাই না, ইম্প্যাক্টর ও স্যাটেলাইটটিকে পাঠাতে ব্যবহৃত রকেটটাও ছিল ভারতের নিজস্ব গবেষণায় নির্মিত। তাছাড়া ভারতের পাঠানো পূর্ণ শক্তির স্যাটেলাইটটির ওজন ছিল 523 কিলোগ্রাম। এই বিষয়ে দৈনিক সমকালের অনলাইন ডেস্কের প্রতিবেদনটি ভুলের সংখ্যায় অন্য সব গণমাধ্যমকে ছাড়িয়ে যাবার বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। স্যাটেলাইটকে পতাকা খচিত মহাকাশযান বলা, ভারতের পর চাঁদে অবতরণ করতে যাওয়ার ইঙ্গিত এবং চীনকে সহায়তাকারী আখ্যা দেওয়ার মতো ভুলগুলোর সঙ্গে এই প্রতিবেদনে ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের বদলে পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি বা প্রকাশের সময় সংশ্লিষ্ট প্রতিবেদক এবং সম্পাদক মণ্ডলীর সম্মানিত সদস্যরা কিছুর প্রভাবে মহাকাশেই বিচরণ করছিলেন কিনা কে জানে। দেশের আরেকটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের মে মাসের 3 তারিখ ছাপানো প্রতিবেদনেও একই ধরনের ভুল তথ্যের সমাহার দেখতে পাবেন। এই ধারার বিপরীতে দৈনিক ইনকিলাব পত্রিকার শিরোনামে সঠিক তথ্যটি প্রকাশ করা হয়েছে। তাদের প্রতিবেদনের শুরুতেও চীনের আয়োজিত চন্দ্র অভিযানটি সম্পর্কে সঠিক তথ্যই পরিবেশন করা হয়েছে। তবে একটু পরেই প্রতিবেদনটি বলছে, মহাকাশে বহু কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। স্যাটেলাইটের সংখ্যা বোঝাতে বহুর মতো একটি বায়বীয় শব্দ কোনো নির্দিষ্ট অর্থ বহন করে না। যেমন ধরুন, 2024 সাল পর্যন্ত মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে বাংলাদেশ। N2YO ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পাকিস্তানের পাঠানো কৃত্রিম উপগ্রহের সংখ্যা 6, আর ভারত এখন পর্যন্ত 109টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মহাশূন্যে পাঠিয়েছে প্রায় 8000 স্যাটেলাইট। শুনছিলেন পাকিস্তানের চন্দ্রযাত্রা এবং ওই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভুলগুলোর বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।